বিউটিফুল মর্নিং। রিয়েলি এরকম সময়ের আগে কখনো এভাবে বেরোনো হয়নি, বাট এনিওয়ে, হাই গাইস, দিস ইজ আরিফ ফ্রম লাইফ ট্রাভেল অ্যান্ড ফুড। আমরা আজকে যাচ্ছি লেক মাউন্টেন। সো লেক মাউন্টেন হলো, অবশ্যই আমরা যাচ্ছি হচ্ছে শীতকালে, সেহেতু এখানে আসলে স্নোতে ভরা থাকবে। সো আপনাদের সামনে আমরা স্নো এক্সপিরিয়েন্স নিয়ে আসবো আর কি, এবং পুরা যে লেক মাউন্টেনের যে বিউটি এবং যে ন্যাচারাল যে ল্যান্ডস্কেপ আছে, যেটাকে অ্যামেজিংলি বিউটিফুল বলা যায় আর কি, তো পুরো জিনিসটা এবং এই পুরো জার্নি আপনাদেরকে তুলে ধরবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমরা যাচ্ছি কয়েকটা ফ্যামিলি একসাথে, তো সো হোপফুলি উই আর গোয়িং টু enjoy a lot that I'm going to share with you. See you. Hey guys, this is Arif from Life Travel and Food. আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমা দাগাও, কথা ভাই বলো। ইহাম হাই বলো। সো নর্মাল মুড দিয়ে ভিডিও করতেছি, কেমন হবে আমি জানি না, বাট হোপফুলি ইট উড বি ফান অ্যান্ড গুড কোয়ালিটি ভিডিও। সকালের স্নিগ্ধ রোদ আর এই অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ইয়ারা ভ্যালির এই অপরূপ সৌন্দর্য আপনাকে অবশ্যই শিহরিত করবে। আপনি যতই অফ মুডে থাকেন না কেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। হে গাইস, লিটল ব্রেক। কোথায় ব্রেক নিছি দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা ইয়ারা ভ্যালি ঢুকবো। ইয়ারা ভ্যালি হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। তার একটু আগে আমরা একটু ছোটো ব্রেক নিছি আর কি, আমরা আপনাদেরকে ন্যাচারাল বিউটিটা দেখাই। সো এই পাশে সব পাহাড়, আমরা পাহাড়ের ভিতরে ঢুকে যাব, তার আগে একটা ছোট ব্রেক। আমার জুনা কাঁদছে। ওকে কুল। সো আমরা এখন চলে যাব, এখানে আর দাঁড়াবো না আমরা বেশি সময়। আমরা ইয়ারা ভ্যালিতে আর একটা ব্রেক দিব। রাইট গাইস, সো চলেন যাই ইয়ারা ভ্যালি, ওখানে যে আবার দেখা। ইয়ারা ভ্যালির সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো, এখানে আপনি যেদিকে তাকাবেন আপনি দেখবেন পাহাড় আর সবুজ যেন একত্রে মিশে আছে। জিনিসটা এতই সুন্দর এবং স্পেশালি সকালের এই মিষ্টি আলোর ভিতরে একেবারে মুগ্ধতা ছড়াই দিচ্ছে। অলরাইট, সো আমরা একটা ব্রেক দিলাম আর কি। এটা একটা পার্কের আমরা 360 ভিউটা দেখাই। সো এই দিক দিয়ে মানুষজন হাঁটতে চলে যাচ্ছে আর কি, বাট আমরা পাশের সামনে ছোটো একটা শহরও আছে, যেখানে কোলস আছে প্লাস কফি সবই আছে দেখা যাচ্ছে। মানে এটা একটা মফস্বল একটা টাউন, যাওয়ার পথে পড়ছে আর কি। সো আমরা এখানে একটা ছোটো ব্রেক দিছি, দেখি এখান থেকে একটা ড্রোন ওপরে তুলে কিছুটা ভিউ নেওয়া যায় কিনা। তার আগে দেখতে হবে যে ড্রোন অ্যালাউড কিনা, বাট এই তো।
আমাদের ব্রেকফাস্ট ব্রেক। আমরা দুই ফ্যামিলি এক হয়েছি আমরা। এই এদিকে আসো জিয়ানা। কেমন লাগছে? No. Good. Not again. Amazing. বলো। Amazing. Haha. কেমন লাগছে? খুবই ভালো ভিউ। আমরা কি বসবো কোথাও? জারিয়া প্লিজ এটা নাও, কিছু বলো আমাদেরকে। ধরো এখানে এভাবে ধরো, কথা বলো, ধরো ধীরে কথা বলো। No, no, no. ওকে, সো ব্রেকফাস্টের একটা ব্রেক। ওই যে আরেকটা উঠবে, দিচ্ছি। ব্রেকফাস্ট কি দেখি একটু দেখাও তো। এই সামনে তো সরো। সবাই আছে অফিসে, ছবিগুলো খাবো দৃষ্টি? এই নাস্তা ব্রেকফাস্ট। অলরাইট, সো আমাদের ছোটো একটা ব্রেক। আমরা এখনও পার্কেই আছি স্টেশনারি হয়ে, বাট আমাদের এখানে আমাদের ব্রেক শেষ। আমরা এখন যাব হচ্ছে লেক মাউন্টেন উদ্দেশ্যে। তার আগে আমরা এখানে একটু ছোটো যে শহরটা দেখতেছেন সামনে আছে, এখানে আমরা কফি খাবো। এখানকার কফির রিভিউটা খুবই ভালো, ছোটো আপনাদেরকে খেয়ে দেখাবো। চলেন যাই, একটু কফি খেয়ে আমরা লেক মাউন্টেন উদ্দেশ্যে চলে যাই। B360 then turn right onto Rutter Avenue. Hi. I'm out of work. I'm waiting on some scientific assistance. They went out of business, so I didn't get paid. And I'm struggling. I haven't got anything in my bank account this week. And I'm just trying to get a few dollars together. Oh, sorry, I have no cash, unfortunately. Sorry. So, আমার কাছ থেকে আসছিল আর কি, ওর একটু হেল্প লাগতো আর কি। এরকম কিন্তু অনেক হয় অস্ট্রেলিয়াতে, দেখতে শুনতে খুবই সুন্দর, কিন্তু ওরা আপনার কাছ থেকে টাকা নেবে, নিয়ে ওরা অনেক সময় করে। বাট এটা দেখে আমার ভালোই লাগলো, দেখে মনে হয়নি যে সে ড্রাগ অ্যাডিক্ট বা সামথিং লাইক দিস। বাট ওভারঅল এই রেস্টুরেন্টটা, এই বেকারিটা খুবই পপুলার। গুগল রিভিউ হচ্ছে খুবই হাই। চলুন দেখাই। সো এটা একটা শহরটা আপনারা দেখেন, ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাশ দিয়ে ক্লাউড। এটা হচ্ছে সে বেকারি। এটা হচ্ছে আমাদের বাইকাররা, তারা বাইক করে সব জায়গায় ঘুরে। আমি আমার মানি ভুলে গেছি, সো আমাকে আবার ফিরে আসা লাগলো মানি ব্যাগটা নেওয়ার জন্যে। এই এর ভিতরতে পড়ে যায়নি তো কিছু? আমার এই মানি ব্যাগ এমনভাবে। অলরাইট, দেখে আমার মেয়েরে নিয়ে যাই। প্যাকেট থেকে কফি নিলাম, অ্যামেজিং টেস্টি কফি। আর বেকারির পেছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই। কিছুটা দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কফিটার সম্পর্কে বলা দরকার কিছুটা, আহামারি যে সেটা আমি বলতেছি না, বাট মোরালেস চলে। কিন্তু এখানে যে পরিমাণ ভিড় তুলনাহীন। সো আমরা এখন আবার রওনা দিলাম এই সিটি থেকে। লেক আর মাউন্টেন দুইটা শব্দ মিলে হয় লেক মাউন্টেন। আমরা লেক মাউন্টেনের যতই কাছাকাছি যেতে থাকলাম, ততই আমরা এর নামের যথার্থতা উপলব্ধি করতে শুরু করলাম।
আমরা যেদিকেই তাকাই দেখি বড় বড় পাহাড়, পর্বত এবং লেক, সব কিছু যেন এর নামের যথার্থটাই বহন করছে। আমি যদি আবারও কখনো এখানে আসার সুযোগ পাই, আমি কিন্তু অবশ্যই আসব। এর অপরূপ সৌন্দর্য এবং স্পেশালি এখানে আসার যে ড্রাইভের অভিজ্ঞতা, এটা আমার চিরজীবন মনে থাকবে। সবচেয়ে বড় ব্যাপারটা হলো লেক মাউন্টেন কিন্তু মেলবোর্নের অনেক কাছে, সব মিলিয়ে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে লেক মাউন্টেন। বরফ, কনকনে ঠান্ডা, আর যে বাতাস, ওরে বাপ রে বাপ। সো আমরা কেবল পার্কিং করলাম, আপনাদেরকে চলেন জায়গা মতো নিয়ে যাই। আমরা এখন সুইটার পরবো, ঠান্ডা পরব, মানে প্রোটেকশন দিতে হবে। অলরাইট গাইজ, সো আপনারা বুঝতে পারছেন টেম্পারেচার কেমন, আমার গেট আপ দেখে আর কি। সো খুবই উইন্ডি, হ্যাঁ, এটা একটা প্রবলেম। সো আমরা এখন সামনের দিকে যাব যেখানে স্নো আছে, ড্রোনও একটু উড়াবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। শীতপ্রধান দেশে মানুষ বসবাস করে কী করে আপনারা বলতে পারবেন? আমরা একটু আসলাম এই ঠান্ডার ভিতরে, আমরা টিকতে পারছি না। কতগুলো সুইটার পরছি, ভিতরে পরছি, বাইরে পরছি, বাট স্টিল ফ্রিজিং। চলুন আপনাদেরকে আইস দেখাই। সো চারিপাশে আইস পড়ে আছে। খুবই উইন্ডি, আপনারা বুঝতে পারছেন দেখে। চলেন আমরা দেখি এর ভিতরে উঠি। এর ভিতরে উঠলে মনে হয় ভালো দেখা যেতে পারে। আসো। নিচে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বরফ, হাঁটা যাচ্ছে না। আর এই পাশ দিয়ে মানুষজন বরফ দিয়ে, ইহা স্লিপারি, কিন্তু সুপার স্লিপারি। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এখানে যদি স্লিপ কাটেন না, মাজা ভেঙে যাবে পুরো। চলেন দেখি। স্লিপারি। সো আমরা চলে আসলাম ওপেন প্লে এরিয়াতে, যেখানে খেলা করতেছে সবাই। কোথায় দেখো তো আমাদের গ্রুপটা? Oh man, what a beauty. কই সেদেরই তো দিন, হ্যাঁ, এরা খেলা করতেছে বাচ্চা কাচ্চা। আমার ছোটোটা নিয়ে আসিনি, কারণ এই ঠান্ডা এবং এই বাতাসে, আপনি দেখেন বাতাসটা দেখেন, সেই বাতাসে কিভাবে সার্ভাইভ করা যায় এখানে। আর এই সাইডটা পুরোটা পাহাড়, ওই পাশটা পাহাড়। আমি ড্রোনটা উঠতে পারলে খুবই সুন্দর হতো, কিন্তু আমি ড্রোন তুলতে পারতেছি না। কি করছো? এটা কি? এই বি কেয়ারফুল, you have to make sure your pants and trouser and other thing is not get wet, okay? Otherwise you will be in a serious trouble. You will be freezing then. All right? এটা কি বানাচ্ছো তুমি, জিয়ানা? জারিয়া, কিছু বলবা? কেমন লাগছে বলো? কেমন লাগছে? হ্যাঁ, কি হয়েছে? Oh, sorry.
সো দেখি আমার ছোটো বাচ্চাটারে নিয়ে এসে একটু স্নো দেখাই, কারণ আমরা সবাই দেখলাম, ও না দেখলে কেমন হয়। বাট অ্যাবসলিউটলি ক্রেজি, রিয়েলি এনজয়িং নাও। সামনে আপনাদের একটু দেখাই, এখান দিয়ে বাস ছাড়ে। সো আমরা যদি এই পাশ দিয়ে যাই, দেখেন পুরাটা কী অবস্থা। এখানে টেসলাও চলে আসছে, দেখেন চার্জার গাড়িগুলাও। সো ইটস নট এ বিগ ডিল রিয়েলি। তো আমার চার্জ প্রায় শেষ পর্যায়ে, আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। কিন্তু ওভারঅল আমি বলবো যে আমার জিন্সের প্যান্ট পরছে আমি, খুবই ভারী, বাট এটাতেও কাজ হচ্ছে না। বেসিক্যালি মনে হচ্ছে না, ভিতরে সব কেটে কেটে যাচ্ছে। একটুখানি ড্রোন তুলে দিচ্ছিলাম ওপরে, খুবই খারাপ অবস্থা, কোনোভাবে ড্রোন দাঁড়াচ্ছে না। এবং আমার পুরো হাত ঠান্ডা হয়ে গেছে। জাস্ট 5 মিনিট আমার হাতটা বাইরে ছিল, মনে হচ্ছে হাত জমে গেছে। সো লং স্টোরি শর্ট, যদি এই উইন্ড সিচুয়েশনটা একটু ভালো হতো আর কি, তাহলে আমাদের এটা পুরো জমে যেত। ওভারঅল খুবই মজা লাগছে, বাট ইউনো বাতাসটার কারণে একটু ক্রেজি। কারণ আমার ড্রোনটা উপরে তুলে যদি আমি একটা 360 ডিগ্রি একটা ভিউ নিতে পারতাম না, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট। বাট আনফর্চুনেটলি আই কান্ট ডু দিস উইন্ডে। কুল, অলরাইট, পরে কথা হচ্ছে। সো আমরা ফিরে যাচ্ছি আর কি, আমাদের লাঞ্চ এখনো হয়নি। সো আমরা নিচেই যে লাঞ্চ করবো আর কি, কারণ উপরে 3:30 পরে থাকাটা রিস্কি, কারণ এই রাস্তা পুরোটাই স্লিপারি হয়ে যাবে। সো হোয়াট উই আর ডুইং ইজ উই আর গোয়িং ইন দ্য গ্রাউন্ড লেভেল, তারপর ওইখানে যে আমরা খাওয়া দাওয়া করবো, তখন আবার আপনাদের সাথে আবার ফিরে আসতেছি। সো আমরা এখানে, আপনারা দেখতে পাচ্ছেন একটা পার্ক, এখানে আমরা আমাদের লাঞ্চ ব্রেক দিছি আর কি, বাসার পথে ফেরার পথে। আপাতত আমরা একটু, সো এটা হচ্ছে কি ম্যারিস ভ্যালি আমরা ব্রেক দিছি। সো আমরা যেখানে খাবো সে জায়গাটা হচ্ছে এই পার্কিং, আমরা পিকনিক করব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই পাশটাতে হচ্ছে পুরোপুরি ন্যাচারাল ওয়াটারফল। Can you believe this, guys? Wow! সেই পাশ দিয়ে এটা চলে গেছে। আম্মা আছো? আর এদিকতে পাহাড় আছে, দেখি আমি একটু ড্রোন ফুটেজ নেবো এখান দিয়ে। ধপাস হয়ে যাবে। এরকম একটা ব্রিজ, ছোট ব্রিজ, ব্রিজের উপর দিয়ে ঝর্ণা চলে গেছে। Hey guys, so চলে আসলাম আর কি, আমরা খাওয়া দাওয়া করলাম। লাঞ্চটা আসলে দেখানো হয়নি ওইভাবে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাচ্চা কান্নাকাটি করতেছিল। সো খাওয়া দাওয়া করে আমরা অলরেডি চলে এসেছি আর কি। আমরা মোটামুটি আর 80-90 কিলোমিটার মতো আছে আর কি। সো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস থাকলে করবেন। আপনাদের মাঝে বিভিন্ন টাইপের র্যান্ডম কাইন্ড অফ ভেরিয়েশনস অফ ভিডিওস নিয়ে আসবো আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই এনজয় করবেন, ভালো থাকবেন। বাই বাই, হ্যাভ এ গুড ডে।